এইচএসসির রুটিন বাতিল করেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিবে যে কি তারা করতে চাচ্ছে। এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে যে অপশনগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। তোমরা অনেক আন্দোলন করেছো, তোমাদের কিন্তু একটা নির্ধারিত দাবি ছিল। আবারও বলছি, এখানে কেউ চাচ্ছ অটো পাস, কেউ চাচ্ছ যে পরীক্ষা নিয়ে একটা চিন্তাভাবনা, কেউ চাচ্ছ যে সাবজেক্ট ম্যাপিং। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। তো এখানে সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসলে কী অপশনগুলো রয়েছে। একটা অপশন হচ্ছে আরও পিছিয়ে স্বাভাবিকভাবে পরীক্ষা আয়োজন করা, যেটা অসম্ভব, কারণ শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পক্ষে, বিশেষ করে স্বাভাবিক পরীক্ষা দেওয়ার পক্ষে না, একদমই না। কিন্তু কিছু শিক্ষার্থী রয়েছে তারা বলছে নম্বর কমিয়ে পরীক্ষা আয়োজন করা যেতে পারে, যেটা আরও পিছিয়ে, আরও 1 মাস 2 মাস পিছিয়ে পরীক্ষা আয়োজন করা যেতে পারে নম্বর কমিয়ে। এটা একটা ক্রস চিহ্ন দিতে পারে, কারণ এটা খুবই বাজে একটা ডিসিশন হবে। দ্রুত নম্বর কমিয়ে, নম্বর ও সময় কমিয়ে পরীক্ষা আয়োজন করা, এইটার পক্ষেও অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করেছে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যে আন্দোলনের জন্য কথা বলছে সেটা হচ্ছে এইটা, যে পরীক্ষা হয়েছে তার উপর রেজাল্ট এবং বাকি বিষয়গুলো এসএসসির মাধ্যমে রেজাল্ট, এটাকে এক প্রকার সাবজেক্ট ম্যাপিং বলা হয় এবং এই পক্ষটা শিক্ষার্থীরা বেশি। আবার অনেক শিক্ষার্থী যাদের এই পরীক্ষাগুলো খারাপ হয়েছে তারা চাচ্ছে যে সবগুলো বিষয় এসএসসি থেকে নেওয়া হোক, এই বিষয়টা নিয়েও রয়েছে। তো মূলত বেশিরভাগ শিক্ষার্থী 3টা দাবি বেশি উপস্থাপন করছে, বাকি 2টা তো কোনোভাবেই সম্ভবই না। কারণ হচ্ছে শিক্ষার্থীরা চাচ্ছে না, বেশিরভাগ শিক্ষার্থী যারা কিনা পরীক্ষা দেওয়ার কথা বলছে তারা এখন তাদের সুর পাল্টিয়ে বলছে আচ্ছা পরীক্ষা নিক, কিন্তু দ্রুত ও তাড়াতাড়ি নিয়ে নিক, তাহলে আমাদের পরীক্ষা দেওয়া হইলো, আবার হচ্ছে যে সময় সব কিছুই পারফেক্টলি হইল। কিন্তু বাস্তবিক অর্থে যারা পরীক্ষা দিতে পারবে না, যাদের সমস্যা, তাদের তো সেই সমস্যা রেখেই গেল। তো এই দাবিটার পক্ষে যদি বলি সর্বোচ্চ 5% স্টুডেন্ট থাকতে পারে, বাট তার থেকেও কম শিক্ষার্থী এই দাবিটার পক্ষে, বাট বেশিরভাগ শিক্ষার্থী এই দাবিটার পক্ষ নিচ্ছে তারা। আর সবগুলো বিষয় এসএসসির রেজাল্টের মাধ্যমে নেওয়া হোক, এই যে দাবিটা যারা করছে, এই দাবিটাও অলমোস্ট 5%-এর মতো শিক্ষার্থী, 5%-এর বেশি কোনো শিক্ষার্থী এখানে কথা বলছে না। আমি আবার বলতেছি 5% শিক্ষার্থী চাচ্ছে যে এসএসসির মাধ্যমে সম্পূর্ণ বিষয় নেওয়া হোক। কিন্তু বাকি 90% স্টুডেন্ট যারা কিনা এই বিষয় নিয়ে কথা বলছে, তারা কিন্তু সবাই, এই 90% স্টুডেন্ট সবাই কিন্তু চাচ্ছে যে এসএসসির রেজাল্ট হোক, বাকি যেগুলো পরীক্ষা আমরা দিতে পারিনি সেগুলো, আর বাকি যে রেজাল্ট পরীক্ষাগুলো আমরা দিয়েছি যেমন বাংলা, ইংরেজি, আইসিটি আর বাকি গ্রুপ সাবজেক্ট, সেগুলো আমাদের মূল্যায়ন করা হোক এসএসসির মাধ্যমে। এইচএসসিতে যে আমরা পরীক্ষা দিয়েছি রিসেন্ট টাইমে। তো এই একটা ব্যাপার। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় কী করবে এখন দেখার বিষয়। যদি শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে তাহলে অফকোর্স এই বিষয়টা মেনে নেওয়া উচিত বলে মনে করি। আর এখানে অনেক কনফিউশন তৈরি হচ্ছে, ইতিমধ্যে নাকি কারা কারা স্মারকলিপি জমা দিয়েছে যে দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য, এই দাবিটার পক্ষে অনেকে নাকি মতামত দিয়েছে। কিন্তু যদি এমনটা হয় তাহলে সেই একই তো কথা হইলো, তাহলে তো স্বাভাবিক পরীক্ষা নেওয়াটা স্বাভাবিকই ছিল, তাই না? মূল কথা হচ্ছে যে দ্রুত পরীক্ষা বা সব নম্বর কমে সে পরীক্ষা যদি আয়োজন করে, ব্যাপারটা একটু অন্য লেভেলে চলে যায়। বাট তারপরে দেখা যাক এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী ডিসিশন নেয়। বাট বেশিরভাগ শিক্ষার্থী এই জিনিসটা করছে, আমরা যতটুকু অনলাইন স্ক্যান করছি, অনলাইন পোলগুলো ব্যবহার করছি, সেখানে এই শিক্ষার্থীরা এটাই বলছে। আর এখানে অনেক শিক্ষার্থী কনফিউজ যে সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে, কীটা কী করবে, অনেকে গ্রুপ চেঞ্জ করছো, অনেকে দেখা যায় যে এসএসসিতে রেজাল্ট খারাপ, অনেকে বহিষ্কার হয়েছে, অনেক কাহিনী হচ্ছে। তাদেরকে বলবো একটু ধীরে সুস্থ থাকো, খুব শীঘ্রই ব্যাপারে আমরা তোমাদেরকে জানাবো। আগে ডিসিশন তো করুক তারা কী নিবে, এখনও তো সিদ্ধান্ত হয় নাই, তারা জাস্ট রুটিন বাতিল করেছে, যেটা সম্পূর্ণ একটা অন্যরকম ডিসিশন, কারণ রুটিন বাতিল কখনই হয় না। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এখনও তো মূল ডিসিশনটা আসে না, হয়তো বা কিছুক্ষণের মধ্যে তোমরা পেয়ে যাবা, বাট সামনে আমরা তোমাদেরকে আরও এই বিষয়গুলো জানাবো। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে খোঁজখবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী কী সুযোগ তুমি পাবা চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই-কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য
এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য 50%-এর বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।